কাকু হ্যাঁ। আইন। ওয়ালাইকুম সালাম। কাকু হ্যাঁ আপনারা যে আনছি আব্বা তো মারা গেছে 3 মাস হয়েছে। আচ্ছা, এখন বাইরে কয়েন আমরা সয় সম্পত্তি যা আছে সবকিছু ভাগ করে দিতে। কেউ জানো মিয়া, তোমরা আব্বা মারা গেছে 3 মাস আগে, তা সয় সম্পত্তি তো অন ভাগ করে দেওয়ান লাগবো, দে দেও। হ বাপ হাসিন মারা গেছে, মা হাসিন মারা গেছে, এখন আমরা ভাইয়ের সংসার ভাই হইতে গেলে তো ঠাই ঠাই, এটা তো বাগ করে দেওয়া লাগবোই। তবে আমার কথাটা হইলো, আমার ভাই সকলের কোনটা পছন্দ, তার কি কি ভালো লাগে, এটা হ্যাঁ সায়া সায়া নিয়োগ, আমি কালি দেয়াম। এই মজনু, তুমি কও তোমার কি কি লাগবো। কাকু ভাই শুনো, আমার এই যে আব্বার যে মোটর সাইকেলটা আছে না, এই মোটর সাইকেলটা আমার লাগবো। এই দাদা তুই কত তোর কেতা কেতা লাগবো? আমার লাগবো গোয়ালিতে বড় দুটো গরু আছে, বড় দুটো গরু আমার দেওয়ার লাগবো। গইলে দুটো গরু নিবে গা, ঠিক আছে? হুন উবেতে যে বড় ক্যাটটা, এই ক্যাটটা কিন্তু আমার লাগবো। তুমি হুবের খেটটা নিবা, কোনো সমস্যা নাই গিয়া। বাজারে খানি যে বড় খেটটা আছে এই খেটটা আমার দিবা। এই খেটটা আবার কাছে আমি আগিয়ে চাই তুইছিলাম। জানো জি এই যে হেরা কি কইছে তো শুনছই, জি তাই যাবা বাবা এইভাবে বাট করে দিয়ে দেও। হ্যাঁ, হ্যাঁ যা চাইছে আমি সব দিয়ে দেব। আব্বা তুমি এটা কি কইতাছো? তোমার দুই বারে সব দেলতাছো, তোমার লাগে কিছুই রাখছো না? তুমি কিছু চাও? মারি তুই একটু চুপ থাক, তুই খালি শুন দাঁড়ায় দাঁড়ায়। আমি আমার দুই ভাইয়ের কাছে এমন একটা জিনিস চাইয়াম, হালিম চাচা যেহেতু আইছে, আমি হালিম চাচার মাধ্যমে আমার দুই ভাইয়ের সেই জিনিসটা আমার দেওয়ান লাগবে। তুমি কি তা চাইবা? হেন দেলো জমি আমি নিছি গা, আর মোটর সাইকেলটা নিছি গা, আর হ্যাঁ গইলে দুটো গরু নিবো গা, আর বাজারে কানি ক্যাটটা তো হ্যাঁ নিবই গা কইছে। আচ্ছা বাড়িটা শুনো, বাড়িও কিন্তু 3টা ভাগ হইব। বাড়ির যে ভাগ বেশি চাইবা এটা কিন্তু আমি মানতাম না। আর তুমি কি তা চাইবা চাও, সমস্যা নাই, আমরা পরে দিয়া দিয়াম। মজনু, তুই এত উত্তেজিত হইতেছস কে? তুই তো আমার ছোট ভাই, তুই মোটর সাইকেল চাইছস, এটা আমি তোরে দিয়েছি। তুই বাড়ির হুবিতে বড় ডেকেট চাইছস, এইটাও তোরে দিয়েছি। শাহজাহানে বাজারে খানি দামি কেটটা চাইছে, এটাও শাহজাহানে দিয়েছি। শাহজাহানে গয়লের গুরুটি চাইছে, এইটাও দিয়েছি। আর তুই কি কইছস? বাড়িটারে 3টে বাট করতাম। হ্যাঁ, বাড়িটা 3টে সমান বাড়ুবো। আমি বাট চাইলামও না, যেহেতু আমার একটা মেয়ে আছে, আমারও একটা ঘর করে তাহন লাগবো, সেই হিসেবে আমার একটু জায়গার দরকার। হ্যাঁ, বাড়িটাও 3 বাড়ুবো। কিন্তু ভাই আমার একটা চাওয়া আছে, তোমরা দুই ভাইয়ে মিললে আগে ওয়াদা করো আমার চাওয়াটা দিবা কিনা। যে সম্পদটা তোমরা জানো না আমি কি চাইয়াম, আগে তোমরা দুই ভাই হালিম চাচার কাছে বলো আমি যা চাইয়াম তোমরা তা দিবা কিনা। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি কিতা চাইবা চাও, সমস্যা নাই। তবে হীরা কইও না যে যে বাড়ির তোমার একটু ভাগ বেশি লাগবো এই সেই, আর হেনতে যে ক্যাটটা চাইছি যে এই ক্যাটতে একটু লাগবো, এটা কিন্তু কইও না, ঠিক আছে? তুমি কিতা চাইবা চাও, সমস্যা নাই। কাকু আপনার কাছে আমরা কথা দিলাম, বাইজাটা চাই এডি বাদ দিয়া আমরা এটা দিয়াম। হ কাকু, আমরা কোনো সমস্যা নাই, ভাই যেটি চাইবো এটা আমরা দেলবাম। আর যেটি আমরা নিছি তো নিছি গিয়া। না, আমি আর যে চাওয়ার মতন তোর কিছু নাই, আমি একটা বস্তু চাইয়াম, একটা জিনিস চাইয়াম, এই জিনিসটা তোরা দুই ভাইয়ের দন লাগবে। তাইলে হালিম চাচা আপনি তো শুনছেন সব কিছু। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, জায়গা জমি গরু বাছুর মোটর সাইকেল সব আমি যাচ্ছি। আমার বাপ মরে গেছে 3 মাস হয়েছে, আমি এরারে লেখাপড়া করাইছি, এরারে মানুষের মতন মানুষ বানাইছি। এখন মানুষের কাছে গিয়ে কথা কইতে পারবো, এরার এই যোগ্যতা এদের ওইছে, এদেরকে বিয়া শাদী আমি করাইছি, সব কিছু আমি করছি। আমি এরারে ছাড়া থাকতাম না, এরা সব কিছু লয়ে রাখবো। আর এরা দুইটা ভাই আমার দে দুয়ার খালি এই সম্পদ আমার আপনি দে দেওয়া। ভাই তুমি এটা কি কইতেছো? আমরা তো আসলে সম্পত্তির নেশায় তোমারে ভুল বুঝছিলাম। কাক করে যায় 3 দিনে ঘুরে আনছি গা, আর কোনো মাত বড়াই না, তোরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া, আমরা যাই পারতাম না। ভাই তুমি যে এমন একটা জিনিস চাইবা, এটা ভাই জীবনে আমরা ভাবতে আসছি না। ভাই তোমার আটটির ধরে কইতাছি, তোমার কথার বাইরে আর আমরা যাইতাম না। তুমি যেভাবে আমরা চালাও এভাবেই চলবাম, তুমি যেটা কও এটাই মানবাম। আমরা জমি বাড়ি কিচ্ছু লাগতো না, গাড়িটা চাইছিলাম না, গাড়িও লাগতো না। যদি একটা সাইকেল কিনে দাও, এই সাইকেলটা দিয়ে আমরা চলাফেরা করবাম। ভাই কোনো সম্পদের দরকার নাই, তুমি যে বড় ভাই যে একটা সম্পদ, এটাই আসলে আমরা বুঝতে আসছি না। ভাই তোমার কাছে অনুরোধ, তুমি আমরা মাফ করে দিও ভাই। বাহ, এটা আমি কি দেখতাছি, ভাই ভাই এত মিল। আচ্ছা, আসলে বিষয়টা এটা সম্পূর্ণ মনের ব্যাপার। আমি আমার ভাইয়ের অত্যাধিক ভালোবাসি, হয়তো আমার ভাইয়েরা বুঝতে আসছে না, আর বুঝবো কিবা। এখন আমার ঘরও 3টে বউ, 3 জায়গা থেকে আমি আনছি।
তার মধ্যে আছে আমার মেয়ে। এদের এদের যে ভাবমূর্তি এক একজনের এক এক প্রকার, কিন্তু এরা শত চেষ্টা করিয়াও আমার কাছ থেকে আমার দুইটা বাইরে আলাদা করতে হতো না। এটা আমি দিতাম না মনে লাগি। আজকে আপনি আইসুন, দেখে গেছুন, আপনি মুরব্বী মানুষ, আপনার সাথে আমি কইতাছি, আমি যতদিন আছি আমার এই দুইটা বাইরে আমি ছাড়তাম না, আমি আমার বুকের মধ্যেই রাখবো। জানো আমি অনেক জায়গায় দয়া দরবার করছি বুঝছো, তোমরা এই যে বাইয়ের যে মিল মোহব্বতটা দেখিয়া আমার কাছে বিরাট ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই। না কাকু, হ্যাঁ আইসুন একটু পান টান হয়। না না অন্য দিন কায়ম আচ্ছা যাই, আচ্ছা রইলাম, আসসালামু আলাইকুম। এই শুন মজনু, সাজান, জি ভাই। এই বন্ধ যা খেটি মাঝে কোনটা মাঝে কিতা করণ লাগবো, কোনটা আইল ছাড়ন লাগবো, কোনটা মাঝে কি দান লাগাইবি সেই চিন্তা কর। হ্যাঁ, তোর একটা বাস্তিশান আছে, এইটারে কিভাবে আশা দিয়ে দিবে সেই চিন্তা কর। আমি কি ওনার কাম কাজ করতারি সারাদিন বড় ইন্দে মাতবরি হিন্দে মাতবরি? আমি তো সংসারের চিন্তা করতাম না। আজকে থেকে তোরা দুই ভাইয়ে মিলিয়ে সংসারটা চালাইবি। আমার কথা আর তোরা মনে করিস না। আচ্ছা শুনো, ঠিক আছে ভাই, খাওয়া দাওয়া করে যাইবা। টেনশন করা লাগতো না, এটা আমরা দেখতে পারবাম। আচ্ছা ঠিক আছে।